আমরা ডিনামিক্স নিয়ে আলোচনা করছি এইচএসসি 9, 10 এবং 11, 12 যা সিলেবাস সেই সিলেবাস অনুসারে ফার্স্ট চ্যাপ্টার সিম্পল হারমোনিক মোশন থেকে ফার্স্ট প্রবলেম এ পার্টিকেল মুভস অ্যালং এ স্ট্রেট লাইন অ্যাকর্ডিং টু দ্য ল এ স্কোয়ার ইকুয়ালস টু 60 স্কোয়ার প্লাস 40 প্লাস 3 এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ল we have to prove that the acceleration varies as 1 by s cube আমাদের প্রমাণ করতে হবে a proportional to 1 by s cube তো এই ইকুয়েশন থেকে প্রথমত আমরা কি করব ds dt বার করব ds dt বার করার পর আমাদের বার করতে হবে d2s dt2 এই ds dt টাই হলো কি আমাদের অ্যাক্সিলারেশন এই অ্যাক্সিলারেশনটা আমাদের দেখাতে হবে ds dt = f এই f প্রপোর্শনালটা হয়ে যাবে 1 by s cube এই ক্যালকুলেশনটা আমাদের করতে হবে তো সেক্ষেত্রে আমাদের এই ক্যালকুলেশনটা করা রয়েছে আমরা এই ক্যালকুলেশনটা হেল্প নিচ্ছি a square equals to 60 square plus 40 plus 3 ডিফারেন্সিয়েশন করার পর ds dt মান এসেছে 60 plus 2 by s আবার ডিফারেন্সিয়েট করার পর আমাদের ক্যালকুলেশন করার পর শেষমেশ এসেছে এটা একটা 14 s কিউব 14 by s কিউব তো 14 by s কিউব এখান থেকে আমরা বলতে পারি 14টা কনস্ট্যান্ট তাই প্রপোর্শনাল টু 1 by s কিউব নেক্সট প্রবলেম if a particle moves in a straight line and its velocity at a distance x from the origin is given by এখানে ভ্যালোসিটি যে রুলসে দেওয়া রয়েছে সেটা হয়ে গেল v square equals to 2 minus x minus x square v square equals to 2 minus x minus x square এটাকে আমাদের দেখাতে হবে সিম্পল হারমোনিক মোশন এবং কোন পয়েন্টের অ্যাবাউটে আমরা এটা সেটা বার করব যেহেতু এটা v square দেওয়া রয়েছে এখান থেকে প্রথমত আমরা ডিফারেন্সিয়েশন করলেই 2v dv dx পেয়ে যাব 2v dv dx এই 2v dv dx হলো গিয়ে আমাদের অ্যাক্সিলারেশন 2v dv dx টা হয়ে গেল আমাদের অ্যাক্সিলারেশন এখান থেকে আমরা যদি দেখি অ্যাক্সিলারেশন প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স অ্যান্ড উইথ এ নেগেটিভ সাইন তাহলে আমাদের এটা সিম্পল হারমোনিক মোশন দেখানো হয়ে যাবে তো সেক্ষেত্রে এই যে ক্যালকুলেশনটা v স্কোয়ার ইকুয়ালস টু 2 minus x minus x স্কোয়ার এটাকে ডিফারেন্সিয়েট করার পর আমরা এই রেজাল্টটা পেয়েছি এই v dv dx হচ্ছে গিয়ে 2 d2x dt2 যে মানটা আমাদের ক্যালকুলেশন করার পর এই জায়গাটা আমরা পেয়েছি এখান থেকে আমরা বলতে পারি এটা একটা সিম্পল হারমোনিক মোশন এবং এটা টুয়ার্ডস x প্লাস হাফ ইকুয়ালস টু 0 বা x ইকুয়ালস টু মাইনাস হাফের অ্যাবাউটে আমাদের সিম্পল হারমোনিক মোশনটা হবে তো এটাকে প্রপার ফর্মে লেখার জন্য এখানে আমাদের সাবস্টিটিউশন বসানো হয়েছে সাবস্টিটিউশন হচ্ছে x প্লাস হাফ ইকুয়ালস টু z d2z dt2 ইকুয়ালস টু মাইনাস z তো এখান থেকে ফাইনালি বলতে পারছি আমরা a proportional to z with a negative sign minus negative value sign shows that acceleration is directed towards z equals to 0 that is x equals to minus half hence the motion is simple harmonic motion about x equals to minus half তাহলে আমরা দুটো রিলেশনের সাপেক্ষে আমরা দেখলাম দুটোই সিম্পল হারমোনিক মোশন আমাদের মূল টার্গেট হলো গিয়ে a proportional to x বা মাইনাস x বা কোন কোন ক্ষেত্রে a proportional to minus z যেমন যেমন প্রবলেম হবে সেই আকারে আমরা এটাকে কনভার্ট করে নেব একইরকমভাবে আরও একটা কন্ডিশন দেওয়া রয়েছে এক্ষেত্রে ভ্যালোসিটির সাথে রয়েছে দ্য স্পিড অফ এ পার্টিকেল মুভিং অ্যালং এ অ্যাক্সিস অফ এক্স গিভেন বাই এখানে যে স্পিডের ফর্মুলাটা দেওয়া রয়েছে সেটা হলো গিয়ে ভি স্কোয়ার ইকুয়ালস টু 64 ইন্টু 8 mx মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 12 m স্কোয়ার এখান থেকে আমাদের দেখাতে হবে এটা একটা সিম্পল হারমোনিক মোশন এবং সিম্পল হারমোনিক মোশনটা কার অ্যাবাউটে সাথে সাথে টাইম পিরিয়ড কত তো ক্যালকুলেশন করার জন্য আমরা প্রথমত এটাকে ডিফারেন্সিয়েশন করে নিয়েছি ভি স্কোয়ারটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা 2v dv dx পেলাম আর এটাই আমাদের হয়ে গেল অ্যাক্সিলারেশন তো এক্ষেত্রে যেহেতু x মাইনাস 4m এটাকে আমরা 0 করলেই দেখতে পাবো যে x ইকুয়ালস টু 4m এর অ্যাবাউটে এ সিম্পল হারমোনিক মোশন হবে কি এটাকে বেটার ওয়েতে লেখার জন্য এটাকে আমরা z ধরে নিয়েছি তাহলে d2z dt ইকুয়ালস টু মাইনাস 64z এখান থেকে বলতে পারি d2z dt2 proportional to z having a minus sign with a minus sign তাহলে এটা সিম্পল হারমোনিক মোশন হবে কি which shows that the motion is simple harmonic motion with center z equals to 0 তো z equals to 0 বলতে z এর মানটা আমাদের যেটা সাবস্টিটিউশন বসিয়েছিলাম x minus 4m x minus 4m equals to 0 তাহলে x equals to 4m তাহলে আমাদের x equals to 4m এর অ্যাবাউটে সিম্পল হারমোনিক মোশন হলো কি এক্ষেত্রে পিরিয়ড হয়ে যায় 2 pi by root mu তো এই ক্ষেত্রে মিউ এর যে মানটা আসবে সেটা হচ্ছে 64 তাই পাই বাই 4 2 পাই বাই ছিল এটা আমাদের এরপর একটি গুরুত্বপূর্ণ প্রবলেম এটা এসেছে আমাদের বলা রয়েছে in a simple harmonic motion the distance of a particle
from the midpoint of its path at 3 consecutive seconds are observed to be xyz, so that the time period of a complete oscillation is 2 pi by cos inverse x plus z by 2y। অর্থাৎ একটা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আমাদের 3টে কনজিকিউটিভ সেকেন্ডে যে ডিস্টেন্সগুলো সেগুলো বলে দেওয়া আছে এক্স ওয়াই জেড। তাহলে আমাদের দেখাতে হবে যে টাইম পিরিয়ডের মানটা হচ্ছে কি এটা। তো প্রথমে আমরা ধরে নিচ্ছি যে ইকুয়েশন অফ দ্য সিম্পল হারমোনিক মোশন সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ কস রুট মিউ টি প্লাস এপসাইলন। এটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য সিম্পল হারমোনিক মোশন। এক্স ওয়াই এবং জেড এরা দেওয়া রয়েছে 3টে কনজিকিউটিভ সেকেন্ডে ডিস্টেন্স ফ্রম দ্য মিড পয়েন্ট। তাহলে আমরা 3টে কনজিকিউটিভ সেকেন্ড যদি হয় তাহলে প্রথমটা আমরা ধরে নিলাম t1 সেকেন্ড, পরেরটা হয়ে যাবে t1 প্লাস 1 এবং তার পরবর্তী ক্ষেত্রে হয়ে যাবে t1 প্লাস 2। তাহলে 3টে কনজিকিউটিভ সেকেন্ড t1 প্লাস 1 এবং t1 প্লাস 2, এটা হচ্ছে 3টে কনজিকিউটিভ সেকেন্ড। সেক্ষেত্রে আমাদের মূল বিন্দু থেকে যেটা অরিজিন থেকে ডিস্টেন্সগুলো বলা আছে, সেন্টার থেকে ডিস্টেন্সগুলো বলা রয়েছে এক্স ওয়াই জেড। অর্থাৎ যখন t1 সেকেন্ডে এটা হচ্ছে কি এক্স, তাহলে আমরা রিলেশনটাতে বসিয়ে দিই এক্স ইকুয়ালস টু এ কস রুট মিউ t1 প্লাস এপসাইলন। ওয়াইটা হচ্ছে t1 প্লাস 1 সেকেন্ডে, তাহলে এটা t1 প্লাস 1 দিয়ে রিপ্লেসড হয়ে যাবে, এটা t1 প্লাস 2 দিয়ে রিপ্লেসড হবে কি। তাহলে এখান থেকে আমরা এক্স ওয়াই জেড পেয়ে গেছি। আমাদের প্রয়োজনীয় ক্যালকুলেশনটা যদি দেখি এক্স প্লাস জেডের মান বসিয়ে নিয়েছি, এখান থেকে ক্যালকুলেশন করলে কস সি প্লাস কস ডির ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা এই রেজাল্টটি পেয়ে যাচ্ছি। এবং ফাইনালি আমরা এখান থেকে যদি কস রুট মিউ দেখি, কস রুট মিউর মানটা হয়ে যাবে এক্স প্লাস জেড বাই 2y বা রুট মিউ ইকুয়ালস টু কস ইনভার এক্স প্লাস জেড বাই 2y। এখন টাইম পিরিয়ডের ফর্মুলা হলো গিয়ে 2 পাই বাই রুট মিউ। এটা হচ্ছে পিরিয়ডের ফর্মুলা 2 পাই বাই রুট মিউ। যেহেতু রুট মিউর মান আমার কস ইনভার্স এক্স প্লাস জেড বাই 2y, তাই এখানে আমরা এই মিউয়ের মানটা বসিয়ে দিয়েছি কস ইনভার্স এক্স প্লাস জেড বাই 2y। এটা হচ্ছে কি আমাদের রেজাল্টটা। নেক্সট প্রবলেম, এ পার্টিকেল এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন in a straight line has velocities v1 v2 v3 respectively, and distances x1 x2 x3 from the center of the path. Prove that আমাদের প্রমাণ করতে হবে x1 স্কয়ার ইন্টু v1 স্কয়ার মাইনাস v3 স্কয়ার প্লাস x2 স্কয়ার ইন্টু v3 মাইনাস v1 স্কয়ার প্লাস x3 স্কয়ার ইন্টু v1 স্কয়ার মাইনাস v2 স্কয়ার ইকুয়ালস টু 0। অর্থাৎ v1 v2 v3 এটা হচ্ছে কি ভ্যালোসিটিস যখন সেন্টার থেকে ডিস্টেন্সগুলো x1 x2 x3, তাহলে আমাদের এই রেজাল্টটা শো করতে হবে। প্রথমভাবে যেহেতু এটা আমাদের সিম্পল হারমোনিক মোশন, তাহলে আমরা এটাকে ইউজ করতে পারি যে ইকুয়েশন মোশনটা হবে গিয়ে d2x dt ইকুয়ালস টু মাইনাস মিউ ইন্টু এক্স। এটা সিম্পল হারমোনিক মোশন হলেই হয়ে যায়। তো এটাকে আমরা ইকুয়েশনটাকে অ্যাক্সিলারেশন রয়েছে আমাদের যেহেতু রেজাল্ট ভ্যালোসিটি আকারে রয়েছে, তাই ভ্যালোসিটি আকারে কনভার্ট করার জন্য এটাকে বোথ সাইডে 2dx dt দিয়ে মাল্টিপ্লাই করে আমরা ইন্টিগ্রেট করেছি। সেক্ষেত্রে রেজাল্ট আসবে dx dt হোল স্কোয়ার। এটা মাইনাস মিউ এক্স ছিল, তাহলে এক্স ইন্টিগ্রেশন করার পর এক্স স্কোয়ার বাই 2, যেহেতু 2 দিয়ে মাল্টিপ্লাই হয়েছিল 2টা ব্যালেন্স হয়ে গেল, আর একটা কনস্ট্যান্ট আসবে ইন্টিগ্রেশনের ফলে। এরপর আমরা কন্ডিশন লাগিয়েছি যখন এক্স ইকুয়ালস টু এ dx dt ইকুয়ালস টু 0 হয়ে যায়, যখন বিস্তারটা সর্বোচ্চ হয়ে যায় তখন ভ্যালুসিটি 0 হয়ে যায়। সেই কন্ডিশন লাগিয়ে আমরা সি এর মানটা পেয়েছি, সি ইকুয়ালস টু হয়ে গেছে মিউ স্কোয়ার। তাহলে সি এর মানটা মিউ স্কোয়ার হয়ে গেলে আমাদের এইখান থেকে dx dt হোল স্কোয়ার ইকুয়ালস টু সি এর মানটা বসিয়ে দিলে মিউ ইন্টু স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল, অর্থাৎ ভি স্কোয়ার ইকুয়ালস টু মিউ ইন্টু স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এরপর কন্ডিশনগুলো আমরা বসাবো। যখন এক্স ইকুয়ালস টু x1 তখন ভ্যালুসিটি হচ্ছে কি v1, তাহলে আমরা এক্স এর জায়গায় x1 বসাবো এবং ভি এর জায়গায় v1 বসাবো। তাহলে v1 স্কোয়ার ইকুয়ালস টু মিউ ইন্টু স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার, এক্স ইকুয়ালস টু x2 হলে v2 স্কোয়ার ইকুয়ালস টু মিউ ইন্টু a2 স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার, অ্যান্ড এক্স ইকুয়ালস টু x3 হলে ভ্যালুসিটি হচ্ছে v3, তাহলে v3 স্কোয়ার ইকুয়ালস টু মিউ ইন্টু a স্কোয়ার মাইনাস x3 স্কোয়ার। এই মানগুলো বসিয়ে দেওয়ার পর আমাদের যে রেজাল্টটা আছে সেই রেজাল্টের দিকে আমরা যদি তাকে ক্যালকুলেশন করে এগিয়ে যাই, তাহলে রেজাল্টটাতে রয়েছে v2 স্কোয়ার মাইনাস v3 স্কোয়ার এবং v3 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার এবং v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার। তাহলে এই মানগুলো আমরা বার করে নেব এবং সাথে সাথে যে মাল্টিপ্লারগুলো রয়েছে x1 স্কোয়ার x2 স্কোয়ার এবং x3 স্কোয়ার, এখান থেকে আমরা ক্যালকুলেশনগুলো করেছি, মানগুলো বসিয়ে দিয়েছি। মানগুলো বসিয়ে দিলে এরকমভাবে ক্যালকুলেশনটা আসবে, ক্যালকুলেশনটা 0 হয়ে যাবে, তাহলে আমরা প্রয়োজনীয় রেজাল্টটা পেয়ে যাব।